ঈমানদার সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা খবরদার শোনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এরপরে আমার নবী বলেন, লা তাত্তাখিযুহুম গরাদান বাদি। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার টার্গেট বানায়ো না। এই জন্য আমার সুন্নি ভাইয়েরা, আমাদের আকীদা, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন আমার দল আমার সাহাবায়ে কেরামের দল। এই জন্য আমার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মানুষ কখনো আল্লাহর নবীকে যেমন কষ্ট দিতে পারে না, রাসূলের সাহাবীর সমালোচনা করতে পারে না। কারণ রাসূলের পাকের সাহাবীদের দলই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। একটা জবাব দিলে, একবারে জবাব দিলে দুইবার জিজ্ঞেস করবো না। বলুন, কেউ যদি কোন সাহাবীর সমালোচনা করে গালি দেয়, সে ঈমানদার না মুনাফিক? এবার বলেন, ঈমানদার না বেঈমান? এবার 3 নম্বরে বলেন, সুন্নি না শিয়া? حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين. সবাই একসাথে পড়েন, الصلاة ما كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شكرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله. মাশাআল্লাহ, আপনারা চমৎকার ভাবে দরুদ শরীফ পড়তেছেন। তবে তাফসীরুল কোরআন এটা যেহেতু সুন্নিদের, বলে না কাদের, আওয়াজ কিন্তু ছোট থাকলে কথা হবে না। এটা কাদের? তো সুন্নিদের তাফসীরুল কোরআন, এখানে আওয়াজ কি ছোট হবে নাকি প্রাণ খুলে আওয়াজ হবে? দেখি সবাই একেবারে আল্লাহ এবং রাসূলকে শোনান, একেবারে মধুর সুরে গলা ছেড়ে দিয়ে দর্শক পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ مغز قرآن روحي
الدين حسب حبه رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آله কয়েকবার জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত পোমরা ইউনিয়নের গোচরা সমোহনী হাফেজ টাওয়ার চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পোমরা শাখার উদ্যোগে পবিত্র লাইলাতুল মেরাজ উরসে খাজা গরিব নওয়াজ ও উরসে ইমাম শেরে বাংলা এবং উরসে গৌসে মজবন্ডারি রাহিমাহুল্লাহ উদযাপন উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 ইংরেজি এর আজকের মাহফিলের সভাপতি জননেতা এসএম আব্দুল কাদের আল কাদেরী মুতাজিল হোলালী, উদ্বোধক জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান, প্রধান অতিথি উস্তাদুল উলামা আল্লামা হাফেজ মোহাম্মদ রুহুল আমিন আল কাদেরী মুতাজিল হোলালী। সংক্ষিপ্ত আলোচনা করেছেন প্রিন্সিপাল আল্লামা মারফতুন আল কাদেরী মুতাজিল হোলালী, মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরী মুতাজিল হোলালী। বিশেষ করে বাদে সাত থেকে যিনি তাফসীর পেশ করবেন আলহাজ আল্লামা মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমর রিজভী মুতাজিল হোলালী। মাগরিবের পূর্বে আলোচনা করেছেন মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী মুতাজিল হোলালী। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে সকলের পদবি উল্লেখ করি নেই। উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। যারা আমার সামনে বসে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনা জামাতের আগ পর্যন্ত হবে নাকি আজানের আগে? আমাদের আলোচনা কতক্ষণ হবে? না না, এমনি শেষ করব, বিরতি দিব কখন? আচ্ছা ইনশাআল্লাহ, একটু মহব্বতে বলে ইনশাআল্লাহ। সবাইকে আরেকবার সালাম দিই, আপনারা একটু মহব্বতের সাথে জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই সংগঠনের ব্যানারে এমন একটা তাফসীরুল কোরআন পেয়েছি, এই জন্য আমরা কি বেজার হলাম না খুশি হলাম? ভলান্টিয়ারদের একটা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দূরে থেকে আমাদের ভাইদের স্লোগান বন্ধ করে দিবেন, দূরে থাকতে। কারণ এটা সমাবেশ না, গতানুগতিক সমাবেশ না, এটা হচ্ছে তাফসীরুল কোরআন। একটু জোরে বলে ঠিক না? এই জন্য আপনারা ভলান্টিয়াররা একটা কাজ করবেন, মিছিল করে যারা আসতেছেন তাদের স্লোগান একটু দূরে থাকতে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে আমাদের আলোচনায় বারবার ব্রেক হবে, তখন আপনাদের শুনতেও ভালো লাগবে না, আমার বলতেও আকর্ষণ থাকবে না, বলার আগ্রহ থাকবে না। যারা মাহফিলে আসার কারণে বেজার হয়েছেন তারা বলবেন না, আর যারা মাহফিল পেয়ে খুশি সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে প্রাণ থেকে জোরে বলি আল্লাহু আকবার। সুন্নি মাহফিলের স্লোগান জোরে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এবার জোরে বলি ইয়া গাউসুল আযম মুস্তাকিম। আজকের এই মাহফিল যারা সাজালেন এবং মাহফিলে যারা উপস্থিত হলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই জোরে বলুন আমিন। আপনারা মেহমানবৃন্দ যারা এসেছেন, আগে এসেছেন, এখন আসছেন, সামনে আসবেন, সবাইকে আন্তরিক তারহিব অভিনন্দন। আর যারা মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এসেছেন, সবাইকে সুশৃঙ্খলভাবে বসার অনুরোধ জানাচ্ছি। একেবারে প্রাণ খুলে, হৃদয়ের দরজা খুলে দিয়ে সবাই ইনশাআল্লাহ আমরা কোরআন কারীমের তাফসীর শুনবো। একবার সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো সূরা আহজাবের 57 নম্বর আয়াত। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। সবাই মনোযোগ, ডানে বামে খুব বেশি দরকার না হলে দেখবেন না, শুধু এদিকে দেখবেন, সাপোর্ট করবেন, কিছু জিজ্ঞেস করলে জবাব দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলহু এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে আল্লাহর লানত দুনিয়ায়, তাদের উপরে আল্লাহর লানত আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। একটু জোরে বলি নাউযুবিল্লাহ। এই নাউযুবিল্লাহ এটা বলার কারণ হলো আমরা যেন এই আযাবের যেন ভাগীদার না হই, অংশীদার না হই। আল্লাহ আমাদেরকে এমন কাজ আমরা যেন না করি যে কারণে এই ধরনের আযাব আমাদের ভোগ করতে হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই জোরে বলেন আমিন। যেহেতু তাফসীরুল কোরআন বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু সঠিক তাফসীরের নিয়ম হলো তাফসীরে যে কিতাবগুলো আছে, কিতাবে কিভাবে তাফসীর করা হয়েছে সেটা ফলো করা। ঠিক কিনা বলেন? আমি কোরআনের আয়াত একটা পড়লাম, তারপরে আমি আমার দলের স্লোগান দিলাম, এটা কি তাফসীর হলো? না। তাফসীরের নিয়ম আছে। আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির একটা বড় চমৎকার কথা বলেছেন। আল্লাহকে কষ্ট যারা দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর লানত। সবাই বলেন কার লানত? লানত কি আমরা করছি নাকি আল্লাহ করছেন? আল্লাহ লানত। তো আল্লাহকে কষ্ট দেওয়া এবং রাসূলকে কষ্ট দেওয়ার থেকে আল্লাহ কেন মানা করলেন? এটার কারণ মুতাহাদ্দিদান ওয়া মুতাওয়াইদান মান আদাহু, এই আয়াত নাযিল করেছেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে যারা আল্লাহকে কষ্ট দেয়। যেমন যারা বলে আল্লাহ এক নয়, তারা আল্লাহকে কষ্ট দেয়। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তারা আল্লাহকে কষ্ট দেয়। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তারা আল্লাহকে কষ্ট দেয়। যারা আল্লাহর সাথে আরো অন্যান্য দেব দেবতার পূজা করে, তারা আল্লাহকে কষ্ট দেয়। জোরে বলেন আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যারা শিরক করে, কুফরি করে, তারা আল্লাহকে কষ্ট দেয়। কিভাবে? বিমুখালাফাতি আওয়ামিরিহি। খুব মনোযোগ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে, আল্লাহর সিদ্ধান্তের মুখালাফত যারা করে, আল্লাহর নির্দেশের বিরোধিতা যারা করে, ওয়া ইরতিকাবি যাওয়াজিরিহি, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ যেগুলোকে হারাম করেছেন, ওই হারাম কাজগুলা যারা করে, তারা আল্লাহকে কষ্ট দেয়। ওয়া ইসরারিহি আলা যালিক, অথবা গুনাহ করে ফেললো, করার পরে লজ্জিত হইল না, তওবা করলো না, এই গুনার উপরে সে অটল থাকলো, সব সময় করতেই থাকলো, তারা আল্লাহকে কষ্ট দেয়। এবার যদি বলি আল্লাহ, আল্লাহকে কষ্ট দেওয়া মানে
আমরা বুঝতে পারলাম কুফর করা আল্লাহকে কষ্ট দেওয়া মানে হলো শিরক করা, আল্লাহকে কষ্ট দেওয়ার মানে হলো আল্লাহ যা নির্দেশ দিয়েছেন এই নির্দেশগুলো পালন না করা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন নিষিদ্ধ কাজগুলো করা, এগুলো আল্লাহকে কষ্ট দেওয়া। এবারে যদি বলি আল্লাহ রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া মানে কি, আমার আল্লাহ ওই কোরআনুল কারীমের আয়াতে ইঙ্গিত দিলেন। হাফেজ ইবনে কাসির বলেন ওয়াদা রাসূলিহি বিআইবিন, আল্লাহর নবীর কোন দোষ আছে এই কথা বলা, আল্লাহর নবীর ত্রুটি, আল্লাহর নবীর অপরাধ অথবা আল্লাহর নবীর কোন ধরনের দোষ-ত্রুটি তালাশ করা, এটাই হলো রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। আমার বাইরে একটু জোরে জোরে বলুন, আমার নবীজির কি কোন ধরনের ত্রুটি আছে? না। শব্দটা এমন ভাবে বলবেন আল্লাহ শুনবে, রাসূলও শুনবে, পুরা দুনিয়া, পুরা বাংলাদেশ যেখানে যেখানে মিডিয়ার আওয়াজ যাচ্ছে সবাই শুনবে। আওয়াজ করে বলেন আমার নবীর কি কোনো গুনাহ আছে? বলেন আমার নবীর কি ইচ্ছায় কোনো গুনাহ আছে? অনিচ্ছায় কোনো গুনাহ আছে? আমার নবীর বড় ছোট কোনো ধরনের গুনাহ থাকতে পারে? এইজন্য আল্লাহ পাক বলেন আদা রাসূলিহি মানে হলো আল্লাহর নবীকে কষ্ট দেওয়া মানে হলো বিআইবিন, আমার নবীর কোনো ত্রুটি বর্ণনা করা, ওয়া তারাক্কুসিন, শুধুমাত্র ত্রুটি বর্ণনা করা না, আল্লাহর নবী আরশ বিমর্যাদা, আরশ কুরসি লৌহ কলম পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমার নবীর মর্যাদা বেশি। আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলে ওয়া রাফা'না লাকা যিকরা, সমস্ত সৃষ্টির উপরে হাবিব আমি আপনার মর্যাদা বুলন্দ করেছি। এই আয়াতে আল্লাহ বলে দিলেন ওয়া তানাক্কুসিন, যারা নবীর সমান মর্যাদাকে যারা খাটো করতে চায় তারা রাসূলুল্লাহকে কষ্ট দেয়। একটু জোরে জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে। এবার সবাই বলুন, আওয়াজটা এমন ভাবে দিবেন অন্তর থেকে, কেউ যদি আল্লাহ দুই বলে, আল্লাহর সাথে অন্য কিছুর পূজা করে, আল্লাহর ছেলে আছে বলে, ঈসা ইসলামকে আল্লাহর ছেলে বলে, বলেন ঈমানদার থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? এবার সবাই বলুন, একই আয়াতে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ত্রুটি আছে, দোষে গুণে ভরা, নাউযুবিল্লাহ, এই ধরনের মাটি দিয়ে গড়া, অথবা আমার নবী দোষ করেছেন অথবা ত্রুটি করেছেন, আমার নবী গুনাহ করেছেন, অথবা আমার নবীর শান ও মান, ইজ্জত, আজমত, মর্তবা, মাকামে রিসালাতে সামান্যতম একটুখানি কি করা হয়, তানাক্কুস করা হয়, একটুখানি হেয় করা হয়, একটুখানি তাচ্ছিল্য করা হয়, একটুখানি তুচ্ছ করা হয়, এই ধরনের শব্দ যদি কেউ ব্যবহার করে আওয়াজটা অন্তর থেকে দেবেন, সে ঈমানদার না বেঈমান? এটা কথা আমার নাকি আল্লাহ? প্রাণ খুলে কথা বলবো, সাপোর্ট করবেন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। এটা হলো হাফেজ ইবনে কাসির এভাবে বলেছেন। তিনি আরেকটা কথা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহর লানত তাদের উপরে, এটার আরেক তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন বড় চমৎকার করে, ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহুমা নাযালাত ফিল লাযিনা তাআনু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাজওয়ীজিহি সাফিয়াতা বিনতে হুয়াই বিন আখতাব। আমার নবী একজন স্ত্রী যিনি হচ্ছেন আমাদের মা, সবাই যদি বলেন আমাদের কি, তার নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাবা ছিল ইহুদি, সবাই খেয়াল রাখবেন। এটা সাংগঠনিক প্রোগ্রাম, এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমরা চলাফেরা নড়াচড়া সবকিছুতে এমন শৃঙ্খলা বজায় রাখবো যাতে আমার আরেক ভাইয়ের মনোযোগ ছিন্ন না হয়। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা পুরো প্যান্ডেলে সবাই মনে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা, বলেন আমাদের কি মা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল ইহুদি, তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন তখন কিছু কিছু মুনাফিকের বাচ্চারা আমার নবীর সমালোচনা শুরু করে দিল। নাউযুবিল্লাহ বলবেন না? নবীদের সমালোচনা করার কোন সুযোগ আছে? আল্লাহ রাসূল কোন একটা কাজ করেছে, এটা কেন করলেন, আপত্তি কেউ যদি করে তার ঈমান থাকবে?
কারণ আমার নবী নিজের থেকে কোনো কাজ করেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ নবী ভুল কাজ করবেন কিভাবে? নবীর জবান থেকে যা বের হয় সব আল্লাহর ওহী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ভুলে কোনো কথাও জবান থেকে বের হতে পারে না। এজন্য এই ঘটনাকে কেন্দ্র করে যখন সমালোচনা করলো মুনাফিকরা, তখন এই আয়াত নাযিল হলো। এখানে আল্লামা ইবনে কাসির বড় চমৎকার একটা লাইন বলেছেন, এটা আমাদের জন্য, যেহেতু আমরা সংগঠন করি সুন্নিয়তের, যারা বলেন কিসের সুন্নিয়ত, এটা কার দল? বাংলাদেশের কোন মানুষের দল? কথা বলে না। কোন হুজুরের দল? এটা নবীর দল। একটু জোরে বলেন ঠিক না? ঠিক আওয়াজটা এত ছোট বললে নিজেদের মধ্যে কনফিউশন থাকলে অন্যরা তো বলবেই। একটু জোরে বলেন সুন্নিয়ত এটা কি কোন সাধারণ মানুষের দল না নবীর দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর যেই দল সাহাবে কেরামের দল, সেটার নাম ধরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা একটা স্লোগান দিই, নবী ওলির এক জামাত, সবাই বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আওয়াজ ছোট রাখা যাবে না। নবী ওলির এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকবার নবী ওলির এক জামাত। এজন্য মনোযোগ রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এই আয়াত নাযিল হওয়ার আরেকটা কারণ হলো, হাফেজ ইবনে কাসির বলছেন আন্নাল আয়াতা আম্মাতুন ফি কুল্লি মান আদাহু। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণে যারা কষ্ট দিয়েছে, সমালোচনা করেছে, শুধু তাদের সমালোচনার জবাবে নয়, এটা হচ্ছে ফি কুল্লি মান আদাহু, যারা যখনই নবীকে কষ্ট দিয়েছে, সমালোচনা করেছে, আমার নবীকে কথাবার্তায় কাজে করবে, কষ্ট দিয়েছে, দিচ্ছে, দিবে, কিয়ামত পর্যন্ত সবার জন্যই আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন। আমার নবীর মনে, আমার নবীর শরীরে, আমার নবীর সুবহান ইজ্জতে কেউ যদি আঘাত করে, আমার আল্লাহ বলেছেন তার উপরে আল্লাহর লানত। শুধু তা না, ওয়ামান আদাহু ফাকাদ আদাল্লাহ। হাফেজ ইবনে কাসির বলেন, কেউ যদি নবীকে কষ্ট দেয়, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে আল্লাহকে কষ্ট দিল। আর ওয়ামান আতাআহু, কেউ যদি নবীর আনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। কেউ নবীকে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, বলে না কষ্ট পায় কে? আর কেউ যদি আমার নবীর কথা মানে, সে মেনে নিল আল্লাহকে। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ। এবার তিরমিজি শরীফের 3862 নম্বর হাদিসটা দেখি। একবার আমার সুন্নি ভাইরা এই বছরার চৌমোহনী বাজার চত্বরে মাহফিলের শুরুতে যারা অতি আগ্রহ নিয়ে বসে আছেন, বলুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক আছে, ওই জায়গার প্রতি আমাদের ভালোবাসা আছে না নেই? আমার নবীর সাথে সংশ্লিষ্ট জায়গা মক্কা ভালোবাসি, কাবা ভালোবাসি, মদিনা ভালোবাসি, নবীর সাহাবী ভালোবাসি, নবীর আহলে বাইত ভালোবাসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ভালোবাসি। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক আছে, জায়গার সাথে, সময়ের সাথে, মানুষের সাথে, এমনকি মাটির সাথে, এমনকি পাথরের সাথে, এমনকি বৃক্ষের সাথে, সব কিছুর প্রতি সুন্নিদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ঈমানদারের, মুসলমানের, জান্নাতীদের ভালোবাসা আছে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আছে না নেই? একটা হাদিস শরীফ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে যেমন আমার আল্লাহ কষ্ট পায়, আমার নবীর শানে বেয়াদবি হয়, ঠিক তেমনি আমার নবীর সাহাবায়ে কেরামকে কেউ যদি কষ্ট দেয়, আমার নবী খুশি হবে না নারাজ হবে? আমি আগেই বলেছিলাম, এটা মাহফিল, এখানে মঞ্চে মানুষ আসবে, বসবে, রিসেপশন করা হবে, বরণ করে নেওয়া হবে, কিন্তু আপনারা দেখবেন আমার দিকে, না হলে আমার কথার লাইন ছুটে যাবে। সবার কি মনোযোগ আছে? আচ্ছা, এই বিষয়টা সুন্নিয়তের মাহফিলের মধ্যে একটু সংস্কার করা প্রয়োজন। এখন তো সংস্কারের যুগ চলতেছে, একটু ধরে বলে ইনশাআল্লাহ। আচ্ছা, মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কেউ যদি গালি দেয়, সবাই একসাথে বলবেন আমার নবী কি খুশি হবে না নারাজ হবে? রাসূলের কোন সাহাবীকে কেউ মন্দ বললে আমার নবী কষ্ট পাবে না? তাফসীরের মধ্যে হাফেজ ইবনে কাসির এই হাদিসটা এনেছেন, মনে রাখবেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় চমৎকার করে, নবীর সাহাবীকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়, রাসূল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। এটা আমাদের জানার দরকার আছে না নেই? সে আমার নবী বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এ আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মানুষ ঈমানদার, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা খবরদার শোনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এরপরে আমার নবী বলেন, লা তাত্তাখিদুহুম গরাদান বাদি, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার টার্গেট বানায়ো না। এই জন্য আমার সুন্নি ভাইয়েরা, আমাদের আকীদা, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন আমার দল আমার সাহাবায়ে কেরামের দল। এইজন্য আমার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মানুষ কখনো আল্লাহর নবীকে যেমন কষ্ট দিতে পারে না, রাসূলের সাহাবীর সমালোচনা করতে পারে না, কারণ রাসূলের পাকের সাহাবীদের দলই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলে। একটা জবাব দিলে, একবারে জবাব দিলে দুইবার জিজ্ঞেস করবো না। বলুন, কেউ যদি কোন সাহাবীর সমালোচনা করে গালি দেয়, সে ঈমানদার না মুনাফিক? এবার বলেন, ঈমানদার না বেঈমান? এবার 3 নম্বরে বলেন, সুন্নি না শিয়া? বলেন সুন্নি না শিয়া? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেওয়া শিয়াদের আলামত, ঠিক না বলেন? এবার আসেন, আমার নবী বলছেন সাহাবায়ে কেরামের, আমি দুনিয়া থেকে চলে গেলাম, এরপরে আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট করবে, সমালোচনা করবে, এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসে, এটা আমি নবীকে ভালোবাসার দাবি হিসেবে ভালোবাসবে। অর্থাৎ আমি নবীকে যে ভালোবাসবে, সে আমার সাহাবীকে ভালোবাসবে। ওমান আবাগাদাহুম ফাবিবুগদি আবাগাদাহুম, আমি নবীর সাহাবীকে কেউ যদি ঘৃণা করে, সে আমার ঘৃণার কারণে সে ঘৃণা করবে। একটু আওয়াজ করে বলুন, আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, আমার নবী বলে ওই কোনদিন সাহাবীর গালি দিতে পারে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সমালোচনা করতে পারে না। আমাকে ভালোবাসলা, তার মানে আমার সাহাবীদেরকে ভালোবাসবা। আর আমার নবী বলেন, যদি আমার সাহাবীদের সমালোচনা করো, ঘৃণা করো, তাহলে বোঝা যাবে তোমার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে আসেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আদাহুম ফাকাদ আযানি, যে সাহাবীদেরকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল। ওয়ামান আদানি ফাকাদ আযাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ, যে আল্লাহকে কষ্ট দিবে, ফায়ুশিকু আইয়াকুদাহু, অবশ্যই আল্লাহ তাকে গ্রেফতার করবে, জাহান্নামে পাঠিয়ে দিবে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন, সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে যদি রাসূলকে কষ্ট দেওয়া হয়, রাসূলকে কষ্ট দেওয়া মানে যদি আল্লাহকে কষ্ট দেওয়া হয়, তাহলে কোন সুন্নি কোনদিন কোন সাহাবীর সমালোচনা করতে পারে না। আওয়াজ করে বলে, সমালোচনা করতে পারে না। এটার কারণ হযরতে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে 2 লাইনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম है और नाम है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। এখানে শুনেন, অন্য মাহফিলে 50 জন 5000, আর এখানে 50 জন উত্তম। কারণ কি জানেন, এক একটা মানুষ এক একটা মাহফিল। এখানে আমি অনেক চেহারা দেখতেছি, এক একজন মানুষ এক একটা মাহফিলের মতো। আলহামদুলিল্লাহ বলেন না?
এই জন্য সিনিয়র পার্সন বেশি পড়ে গেছে, আমি আপনাদেরকে জোরে দরুদ পড়েন বলতেও ভয় লাগতেছে, কিন্তু তারপরেও তো রাসূলের শানে জোরে দরুদ পড়লে কি খারাপ লাগে না ভালো লাগে? মুহাম্মদে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। জোরে আমার বাবা আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী বলেন, আহলে সুন্নতি কা হে বেড়া পার আসহাবে হুজুর। আমার বাবা আহলে সুন্নাত আখিরাতে মুক্তি পাবে। একটু জোরে বলেন ঠিক না? কেন? কারণ আসহাবে হুজুর রাসূলের সাহাবীরা সুন্নিদের জন্য আকাশের তারকা, নজম হে और नाम है इतरत रसूलुल्लाह की। আর সুন্নিদের জন্য আহলে বাইত হলো মহাসাগরের মধ্যে, আখিরাতের মহান সমস্যার সাগরের মধ্যে তরানে ওয়ালা সাফিনা। একটু জোরে জোরে বলি মারহাবা, আর জোরে। এইজন্য একবার মুহাম্মদের আওয়াজে বলুন, কোন সুন্নি কোন আহলে সুন্নাতের মানুষ কখনো সাহাবীর সমালোচনা করতে পারে না? সাহাবীকে সমালোচনা করলে, গালি দিলে, কোন মন্দ বললে কষ্ট কে পায়? রাসূলে পায়। বলা কে পায়? কারণ আমার আয়াত, আমি কিন্তু আন্দাজি ওয়াজ করা অভ্যাস আমার নাই, এটা আপনারা জানেন বলে তো এখানে বসাই দিয়েছেন। সুতরাং নিজের কথা নিজে বলে লাভ নেই। শুধু এই কথাটা বলতে চাচ্ছি, রাসূল কষ্ট পায় সাহাবীকে গালি দিলে। তাহলে আওয়াজ করে বলেন, কোন সুন্নি কখনো সাহাবে কেরামের সমালোচনা করতে পারে না? দ্বিতীয়ত, আমাদের জন্য আখিরাতের সফিনা হলো আওলাদ রাসূল। একটু জোরে বলুন, ঠিক না? এইজন্য আওয়াজ করে বলুন, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়ে, আওলাদ রাসূলকে বাদ দিয়ে ইসলাম পাওয়া যাবে না? না, আওয়াজটা আরো জোরে হোক। কেউ যদি আহলে বাইতের সমালোচনা করে, কেউ যদি আওলাদ রাসূলকে পছন্দ না করে, কেউ যদি মুহররম মাস আসার পরে কারবালার আলোচনা না করে, উল্টা এজিদকে বাঁচাতে চায়, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, এজিদের পক্ষে সাফাই দেয়, আওয়াজ করে কলিজার থেকে বলে ঈমানদার না বেঈমান? এইজন্য আমরা যারা সুন্নি, আমরা সাহাবীর সমালোচনা করি না। কেন? কারণ নবী তাদেরকে ভালোবাসে। আমরা যারা সুন্নি, আমরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি। কেন? কারণ ওনারা দুজন হচ্ছে নবীজির কলিজার টুকরা। একটু জোরে জোরে বলি মারহাবা। মুহাম্মদের নামাজে বলি ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আন্ধার যাবে চলিয়া, অগদিয়া মেঘ দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আসুন এবার ইবনে মাজাহ শরীফের 143 নম্বর আয়াত হাদিসটা দেখি। ইবনে মাজাহ 143 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, যে আমার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে এই দুইজনের প্রতি ঘৃণা রাখলো, বিদ্বেষ রাখলো, এদিককে ভালোবাসলো, সে আমি রাসূলকে ঘৃণা করলো। অর্থাৎ হাসান হুসাইনকে যারা ভালোবাসে না, সে আমাকে ঘৃণা করলো। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন, একটু জোরে বলুন। ইমাম হাসান হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আচ্ছা, আপনাদের কি আমার কথাবার্তা এখন অসুবিধা লাগতেছে? ইবনে মাজাহ শরীফের 143 নম্বর হাদিসে আছে, রাসূলের নাতি ইমাম হাসান হোসেনকে কেউ যদি ঘৃণা করে, সে যেন রাসূলকে ঘৃণা করলো। তাহলে বোঝা গেল, যত বড় ইসলামী চিন্তাবিদ, চিন্তাভূত, যত বড় স্কলার হোক না কেন, তার মাহফিলে যত হাজার লক্ষ মানুষ থাকুক না কেন, এজিদের পক্ষে যদি কেউ সাফাই দেয় এবং কোন দলের ম্যানিফেস্টোতে
এটা যদি লেখা থাকে ইমাম হোসেন তিনি ভুল করেছেন, তিনি কেন কারবালার ময়দানে গিয়েছেন? এজিদ ভালো ছিল, এজিদ একজন দেশের শাসক ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, বিদ্রোহ করা এটা ঠিক ছিল না। এই কথা যারা বলে, আওলাদ রাসূলের যারা সমালোচনা করে, আওয়াজ করে বলেন এরা কোনোদিন ইমানদার হতে পারে? তাহলে আমরা দুইটা হাদিস পেলাম, একটা তিরমিজি 3862 নম্বর হাদিস, আর একটা ইবনে মাজাহ 143 নম্বর হাদিস। এই দুইটা হাদিস থেকে প্রমাণ হয় আমরা সুন্নি যারা, আমরা রাসূলের সাহাবীকেও ভালোবাসি, আমরা আওলাদ রাসূলকেও ভালোবাসি। বলেন আওলাদ রাসূলের প্রতি ভালোবাসা আমাদের আছে না নেই? কেন থাকবে না? কারণ আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার বলুন, যাদের সালাম, যাদের সালাত, যাদের দরুদ নামাজের ভিতরে আছে, তাদের সমালোচনা যারা করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তাদের সমালোচনা যারা করে তারা কোনোদিন নামাজ তাদের শুদ্ধ হবে? ঈমানেই তো নেই, নামাজ তো পড়ে না। ঠিক না বলেন? কি অসুবিধা লাগতেছে? এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সহিহ বুখারী 4826 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন ইউযিনি ইবনু আদম ইয়াসুবুদ দাহর। আমাদের অনেক মানুষ বিভিন্ন সময়কে গালিগালাজ করে, আছে না নেই? কথা বলে না। তাফসীর হবে তাফসীরের মতো, এখানে বাজে কথা বলার কোন সুযোগ? তাফসীর 4826 নম্বর হাদিস বুখারী শরীফ। অনেক মানুষ বলে যে এই সময় নষ্ট হয়ে গেছে, কাল এটা কলিকাল চলতেছে, এটা খারাপ সময় চলতেছে। একটু বলুন, সময়কে গালি দিলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কারণ কাল আল্লাহর। বল না, কাল কার? দিন করে কে? সবাই দেখি আল্লাহর নামটা কয়েকবার বললে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। যেটা বলেন দিন দেওয়ার মালিক কে? রাত দেওয়ার মালিক কে? মাসের মালিক? একটু জোরে বলেন না। বছরের মালিক? সপ্তাহের মালিক? দিন খারাপ, মাস খারাপ, রাত খারাপ, যুগ খারাপ, না মানুষ খারাপ? আল্লাহ তাআলা বলছে আমাকে কষ্ট দেওয়ার, আমি হাদিস শরীফ বলছি, আল্লাহ তাআলা বলছে আমাকে আমার আদম সন্তানরা, অর্থাৎ আদম আলাইহিস সালামের ছেলেরা, সন্তান মানে মানুষ আর কি, আমি আদমকে বানাইছি আর আদমের ছেলেরা আমাকে গালি দেবে। আল্লাহ তোমাকে কেমনে গালি দিবে? বলে যে ইয়াসুবুদ দাহারা, তারা কালকে গালি দেয়, যুগকে গালি দেয়, সময়কে গালি দেয়, সময় খারাপ, সময় পচে গেছে, সময় নষ্ট হয়ে গেছে, কলিকাল, খারাপ যুগ, এরকম বলে কি বলে না? এই জন্য আমি আল্লাহকে তারা গালি দেয়। এরপর আল্লাহ বলছেন ওয়া আনা দাহরু বিয়াদিল আমর, সময় আমি আল্লাহই পরিবর্তন করি। সুতরাং আল্লাহর যে সময়, সেই সময়কে গালি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। তাফসীরে বাগাবীর মধ্যে ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহকে এবং রাসূলকে গালি দেওয়া, এই কথাটাকে সংক্ষেপে এইভাবে বলেছেন ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাগাবী। এতক্ষণ যা বলেছি এগুলো হাফেজ ইবনে কাসিরের তাফসীরুল কোরআনিল আযীম থেকে। এখন যেটা বলছি মাআলিমুত তানজিল থেকে, সেটা কি? ইউযুনাল্লাহ মানে ইউযুনা আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় তারাই আল্লাহকে কষ্ট দেয়। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ? বলুন, আল্লাহর ওলিদের সমালোচনা করলে আল্লাহ খুশি হয় নাকি অসন্তুষ্ট হয়? দেখেন আমার ভাইরা, আমাদের অনেক ভাই আছে মুসলমান ভাই, আমরা ভাই বললাম আর কি এমনি, কিন্তু ঈমান না থাকলে সে আমার ভাই না। আল্লাহর ওলিদের সমালোচনা করে, আছে না নেই? রবিউল সানি চলে যাচ্ছে, গৌস পাকের ফাতিহা নাই। রজব মাস চলে যাচ্ছে, একবারও তাফসীর মাহফিলে দাঁড়িয়ে বলে নেই এই অঞ্চলে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি না আসলে তিনি 90 লাখ মুসলমান বানাতে পারতেন না, আর হতো না। তিনি না আসলে 90 লাখ মুসলমান হতো না, আর 90 লাখ মুসলমান না হলে আমরা তাফসীর পেতাম না, আযান পেতাম না, ইকামত পেতাম না। এজন্য আমি তাফসীর মাহফিলে কোরআন সামনে নিয়ে আগে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রজব মাসের 6 তারিখের ফাতিহা আমি তো এক শুকরিয়া আদায় করতেছি। বলেন অনেক তাফসীর মাহফিলে একবারও খাজা গরিবে নওয়াজের নাম নেওয়া হয় না, এমন তাফসীর মাহফিল আছে না? এই আওয়াজ করে বলেন আছে না? এগুলা কি তাফসীর? বলেন এগুলাকে তাফসীর বলা যাবে? এগুলাকে বলা হয় তাফসীর।
এগুলো কোনোদিন কোরআনের তাফসীর হতে পারে না। কারণ আওয়াজ করে সবাই একবার বলুন, কোরআন কারীমের মধ্যে আল্লাহর ওলিদের কথা আছে না নেই? আমার ভাইরা মনোযোগ, তাফসীরের মধ্যে বলা হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় তার মানে হলো ইউযুনা আউলিয়াআল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরকে কষ্ট দেয়। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আম্বিয়া কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে গৌসুল আজম দস্তগীর, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে খাজা গরিব নওয়াজ, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আমার বাইরে আওয়াজ করে বলুন গৌসুল আজম নজবান্দারি আছে না না? আওয়াজ করে বলেন আছে। এজন্য আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় তারাই আল্লাহকে কষ্ট দেয়। কারণ আপনি আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য পাবেন কোথায়? ঠিক কিনা বলেন না? অনেকে আছে না, আমার হুজুর কাবলা যখন আসেন তখন বলে ওখান থেকে দেশের বাইরে থেকে কেন আসতেছে, এরকম কতগুলো বেয়াদব আছে না? আপনারা আমার সাথে সহযোগিতা করলে আমি তাড়াতাড়ি বলতে পারবো। জোরে বলেন আছে না? এগুলা কি ইমানদার না শয়তান? অথচ তারা আগাগোড়া যারা দেওবন্দি আছে তারা এই বাংলাদেশে ধর্ম যেই মতবাদ প্রচার করে এটা আসছে ভারত থেকে। যারা জামাত আছে তারা যে মতবাদ প্রচার করে এর প্রতিষ্ঠাতা হলো পাকিস্তানের আবুল আলা মওদুদী। যখন পাকিস্তান থেকে একটা মতবাদ আমদানি করা হলো আবুল আলা মওদুদী থেকে বাংলাদেশে সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হলো, তখন দেশি বিদেশি প্রশ্ন এলো না। যখন দেওবন্দ থেকে ভারত থেকে বাংলাদেশে দেওবন্দি মতবাদ প্রচার করার চেষ্টা করা হলো, তখন দেশি বিদেশি প্রশ্ন আসলো না। যখন আপনার নজর থেকে, যে নজরের জন্য আমার নবী কখনো দোয়া করেন নাই, শয়তানের শিং বের হবে বলেছেন, সে নজর থেকে ওয়াহাবি মতবাদ বাংলাদেশে আহলে হাদিস নাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো, তখন দেশি বিদেশি কোনো প্রশ্ন আসলো না। যখন পাকিস্তান থেকে গায়ক এসে ইন্ডিয়ার গান গেয়ে কোটি কোটি টাকা নিয়ে গেল, তখন দেশি বিদেশি প্রশ্ন আসলো না। যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবীর নেতৃত্ব দেওয়ার জন্য আওলাদ রাসূল আসে, তখন সমালোচনা যারা করে আওয়াজ করে বলেন এরা ইমানদার না শয়তান? কথা বেশি বলার দরকার নাই, এক লাইনে যথেষ্ট। একটু যারা বলেন ঠিক না? এই জন্য ইমানদার আর শয়তানের মধ্যে পার্থক্য হলো, ইমানদারে মনে করে সারা পৃথিবীর সমস্ত ইমানদার আমার ভাই। যারা বলেন ঠিক না? পাকিস্তান থেকে গায়ক আসলে তোমরা সমালোচনা করো না, তাও আবার গান গাই ইন্ডিয়ার হিন্দি ফিল্মের, তখন সমালোচনা করো না। আর পাকিস্তান থেকে যখন, বাইরের দেশ থেকে যখন জশ্নে জুলুসের নেতৃত্ব দেওয়ার জন্য আওলাদ রাসূল আসে, তখন সমালোচনা আসে না? এই সমালোচনাকারী এগুলা কি জোরে বলেন ইমানদার না মুনাফিক? আজকে গোসরা সমরি সত্তর, আপনারা রাগ করেন বা খুশি হন, আমার এটা দরকার না। আমি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য বলছি, যারা জশ্নে জুলুসের বিরোধিতা করে এরা কোনোদিন হাসরের মাঠে আমার নবীর সামনে দাঁড়াতে পারবে? মনোযোগ রাখেন। তাহলে আমরা ইমাম বগাবীর থেকে পেলাম কি ইউজুন আল্লাহ মানে ইউজুনা আউলিয়া আল্লাহ। তাহলে আমরা আরেকটা তাফসীর পেলাম, আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না, রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। এবার জোরসে বলেন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। তাফসীরে কুরতুবীর মধ্যে একটা চমৎকার ঘটনা আছে, ঘটনা আসবে, আপনারা একটু মনোযোগ রাখতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক ছেলে, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, সুবহানাল্লাহ বলেন না? তো উনি বয়সে ছোট, 18 বছর বয়স। উনি একটা কাফেলা, যুদ্ধের কাফেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে আমির বানালেন, সেনাপতি বানালেন। ওনার কিয়াদাতে একটা কাফেলা পাঠাচ্ছেন। তখন কেউ কেউ আপত্তি করলো, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে বয়সে বড়। অনেকে আছে না নেই? কথা বলে না কেন? আছে না নেই? আছে। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো। ইমানদাররা তো আর বলে না, সাহাবীরা তো বলে না, মুনাফিকরাই বলে। ঠিক না বলেন? তো
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে আমির বানানোর পরে যারা সমালোচনা করেছে এই সমালোচকদের সমালোচনা আমার নবীর কানে যখন গেল আমার নবী কষ্ট পেলেন। একটু জোরে বলুন, রাসূল না বুঝে কোন সিদ্ধান্ত নিতে পারে না। আমার নবী যাকে আমির বানাচ্ছেন, সেনাপতি বানাচ্ছেন, অবশ্যই তার নেতৃত্বেই বিজয় আসবে। আওয়াজ করে বলুন, আমার নবী জানে কি জানে না? এজন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। এবার আমরা সূরা তাওবার দুইটা আয়াত দেখব, একটা 61 নম্বর আয়াত আর একটা 62 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, নবীর শানে যারা কাউবয় শব্দ ব্যবহার করে। দেখেন কয়টা শব্দ, আমি ফিকহ ইবারত বলবো। ফিকহ মানে আইন শাস্ত্র। কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআনও মানি, আমরা সুন্নাহও মানি, আমরা ইজমাও মানি, আমরা কিয়াসও মানি। তো জোরে বলেন ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক না? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটা জিনিস আপনি পাবেন কোন দলে আসলে? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মত, এটা আমি কিতাবের ইবারত সহ আপনাদেরকে বলে দেব, এগুলো আপনারা জানতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করা সম্পর্কে সূরা তাওবার 61 নম্বর আয়াতে কি বলা হলো, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম আল্লাযীনা يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم। একটু অন্তর থেকে বলেন তো আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আল্লাহ সূরা তাওবার 61 নম্বর আয়াতে বলছে, মুনাফিকরা বলা বলি করতেছে কি জানেন? মুনাফিকরা বলছে, আমি শেষ করার আগে, এশার আগে সূরা তাওবার 61 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম 57 নম্বর সূরা আহজাবের 57 নম্বর আয়াতের আলোকে। আল্লাহ বলছেন, এমন কিছু মুনাফিক আছে যারা বলে রাসূল কান কথা শুনে, যার কথা শুনে রাসূল তার কথাই বিশ্বাস করে। এটা মুনাফিকরা সমালোচনা করছে। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাযীনা ইউযুনা আন-নাবিয়্য ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। আল্লাহ তাআলা তার জবাবে বললেন, কুল উযুনু খায়রিল লাকুম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কান কথা শুনে অথবা তিনি যে যা বলে তা বিশ্বাস করে, এটা মনে করলে ভুল হবে। আমার নবী সেটাই শুনেন, সেটাই বিশ্বাস করেন যেটা তোমাদের জন্য কল্যাণকর, যেটা উম্মতের জন্য ভালো হবে না, যেটা ইসলামের জন্য নয়, সেটা আমার নবী শুনে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথার উপরে আস্থা রাখেন, বিশ্বাস করেন। ওয়া ইউমিনু লিল মুমিনিন, ঈমানদার যখন কোনো কথা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিশ্বাস করেন। ওয়া রাহমাতুল লিল লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আমার নবী হচ্ছে তাদের জন্য রহমত। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঈমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত নয়। এই জন্য যারা বেঈমান মুনাফিক তারা বলে রাসূল নাই মরা, নাউযুবিল্লাহ বলে। আর যারা ঈমানদার মুমিন তারা বলে রাসূল তখনও রাহমাতুল লিল আলামিন, এখনো রাহমাতুল লিল আলামিন। হাসরের মাঠেও শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কান খুলে বলি মারহাবা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহ,
যারা রাসূলকে কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এক আয়াতে শুধু আল্লাহ এবং রাসূল একসাথে বলা হলো, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আর এই আয়াতে শুধু বলা হলো রাসূলুল্লাহকে যে কষ্ট দেয়। এই জন্য ভাইরা আমার, নবীজিকে যারা কষ্ট দেয় তারা ঈমানদার হতে পারে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আপনারা যারা আমার সামনে বসেছেন, আমরা দাড়ি কমা ছাড়া অনর্গল কথা বলে আপনাদেরকে জজবা তুলে গরম বক্তৃতা করতে পারি, কিন্তু এটা শিক্ষা হবে না। বলেন এটা কি হবে না? শিক্ষা। প্রশ্নের জবাব আসবে না, আপনার কৌতূহল মিটবে না, আপনার এশক মিটবে। এই জন্য বাক্য সাজিয়ে, শব্দ সাজিয়ে একের পর এক নিঃশ্বাস বন্ধ করে বলে গেলাম, আপনারা দাঁড়িয়ে নারায়ে তাকবীর দিলেন, বললেন খুব গরম, কিন্তু সেখানে কোনো সমাধান থাকে না। যখন দাড়ি কমা দিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলা হয়, সেখানে হাজারো প্রশ্নের জবাব থাকে। একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য মনোযোগ রাখতে হবে। সবাই বলুন, আমাদের সুন্নিদের মাহফিলের পোস্টারে, মাহফিলে দলে দলে যোগদান করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাযামন্দি হাসিল করুন, এই কথাটা থাকে কিনা? সবাই একটু জোরে বলতে হবে, থাকে কিনা? আর যারা সুন্নি ছাড়া অন্য দল, যাদের নাম আমি আসার আগে বলেছি, এখন আর বলবো না, তারা কোনোদিন বলে নাই আল্লাহ এবং তার প্রিয় হাবিবের রাযামন্দি হাসিল করুন। কেন? তারা মনে করে আমরা আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর রাযামন্দি পেয়ে গেলে হবে, রাসূলের রাযামন্দি লাগবে না। এবার সবাই জোরে বলুন, রাসূলের রাযামন্দি ছাড়া কি আল্লাহ খুশি হবে? এবার আসেন 62 নম্বর আয়াত সূরা তাওবার। আল্লাহ তাআলা বলেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের বাচ্চারা, মুনাফিকরা তোমাদের সামনে আল্লাহর নাম নিয়ে শপথ করে, মাহফিলের মধ্যে শপথ করবে, কোরআন সামনে নিয়ে শপথ করবে, লিয়ুরদুকুম তোমাদেরকে খুশি করার জন্য, যুবকদেরকে ইমপ্রেস করার জন্য, অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন ধরনের সালাত কলা কৌশল করে আল্লাহর নাম নেই, কোরআন শরীফ হাতে নেই, কোরআন বুকে নিয়ে তোমাদেরকে রাজি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুনাফিকের একটা আলামত হলো এরা মুসলমানদেরকে রাজি করতে চায়, এরা যুবকদেরকে খুশি করতে চায়, এরা রাজনীতিবিদদেরকে খুশি করতে চায়, এরা বৃদ্ধদেরকে খুশি করতে চায়। আর আমার আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইকানু মুমিনিন। আওয়াজটা একটু জোরে দিয়ে বলুন তো আল্লাহু আকবার। কাজ চলবে, কাজের ফাঁকে আপনাদের মনোযোগ এদিকে থাকবে, একটা শব্দ মিস করবেন না। আমাদের প্রতিটা কথার মধ্যে একটা মেসেজ থাকে। বলুন, আমাদের দেশে বিভিন্ন ইসলামী নামদারি দলের লোকেরা যুবকদেরকে খুশি করার জন্য বিভিন্ন কিছু করে কি করে না? আওয়াজ করে মনে করে কিনা? ইউনিভার্সিটির ছাত্রদেরকে আকর্ষণ করার জন্য, দিন মজুরদেরকে খুশি করার জন্য, নারীদেরকে ফ্যান ফলোয়ার বানানোর জন্য, ব্যবসায়ীদেরকে কাছে টানার জন্য এবং ড্রাইভারদেরকে কাছে টানার জন্য, জেনারেশন জেড বিপ্লবীদেরকে কাছে টানার জন্য, এমনকি অন্যান্য দলের লোকদেরকে খুশি করার জন্য যত কলা কৌশল, যত শব্দ চয়ন, যত বাক্য বিন্যাস, বাংলা বলেন ইংরেজি বলেন, বিভিন্ন কিছু কলা কৌশল করে। এটা ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে সূরা তাওবার ৬২ নম্বর আয়াতে বলেছেন, মুনাফিকের আলামত হলো তারা কি করবে? ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর নামে শপথ করবে, লাকুম তোমাদেরকে খুশি করার জন্য, লিয়ুরদুকুম তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য। অথচ না, মানুষকে খুশি করার জন্য আলোচনা করা যাবে না, আপনার ভোট পাওয়ার জন্য, আপনাকে আকৃষ্ট করার জন্য, আপনাকে ফ্যান ফলোয়ার বানানোর জন্য আপনি আমার পেজে আমার ওয়াজে লাইক আর কমেন্ট করবেন, সেই জন্য ওয়াজ করলে হবে না। আল্লাহ বলে কি করব? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। রাজি যদি করতে হয়, খুশি যদি করতে হয়, আল্লাহকে করো, আর খুশি যদি করতে হয় আমার রাসূলকে করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
কি সুন্দর সুন্দর কথা। এই কথাগুলো যারা বুঝতেছেন তাদের জন্য অনেক মেসেজ। কি সুন্দর সুন্দর টপিক, কি সুন্দর বাক্য গঠন, কি সুন্দর বাচনভঙ্গি, শুধু মানুষকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করে না, এমনকি যা ইচ্ছা তা বলে কি বলে না, কথা বলে কি বলে না। তাহলে বোঝা গেল এদের সমস্ত প্ল্যান, এদের প্রোগ্রাম, এদের পরিকল্পনা, এদের বাক্য গঠন, এদের সাজসজ্জা, এদের ইন্টারনেটের প্রচার, এদের সোশ্যাল মিডিয়ার দাপট, সব মানুষকে খুশি করার জন্য। এটা মুনাফিকের আলামত। আর আমার আল্লাহ বলেন, ও মুনাফিক, কি করছিস? মানুষ খুশি করলে কি আমি আল্লাহ রাজি হব? মানুষকে দলে টানলে বেশি লাইক আর কমেন্ট 1 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হলে কি তুই বেঁচতে যেতে পারবি? না না, মানুষকে খুশি করার জন্য সুন্দর শব্দ যেমন ইউজ করো, সমস্যা নাই। তবে এর আগে আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, আল্লাহকে রাজি করার মতো শব্দগুলো বলো। মুস্তাফা যেন মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজ থেকে তোমার কথাগুলো শুনে তোমার মাহফিলে চলে আসে, তোমাকে যেন গ্রহণ করে, রাসূল যেন খুশি হয়ে যায়, এই ধরনের শব্দ ব্যবহার করো। এটা একমাত্র পাবেন তাদের তাফসীরে যাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি বিভিন্ন মাহফিলে এই কথাটা বলি। আল্লামা মাওলানা মুফতি ওমর রিজভী সাহেব কবিলা মাদ্দাজিল হলালি মাহফিলে বসেছেন, উনি আমাকে সময় দিয়েছেন। এটা শরাফত, মহব্বত। আমি সব সময় বলি সামনাসামনি প্রশংসা আমি খুব কম করি, কারণ দুনিয়াবি ভাবে কারো কাছ থেকে ওই যে কোরআনের আয়াত, আপনি কাউকে খুশি করার জন্য কথা বলবেন না, কথা বলবেন কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লামা নুরি সাহেব বলেন, আল্লামা শাহজামান আল কাদরি বলেন, অথবা শেরে মিল্লাত বলেন, অথবা মুফতি ওমর রিজভী বলেন, ওনারা কথা বলেন কি জন্য? মানুষকে রাসূলের গোলাম বানানোর জন্য। একটু ঠিক শব্দ বলে বলেন, পুরা রাঙ্গুনিয়া শোনা যায় মতো এরকম করে বলেন, ঠিক কিনা বলেন? কি নিজের ফ্যান ফলোয়ার বানানোর জন্য নাকি আল্লাহ এবং রাসূলের জন্য? আচ্ছা, এই জন্য ইনি 100টা ওয়াজে, আমি ফুরকান কাদরি 100টা ওয়াজে যদি রাসূলের শানের কথা বলি, একটা মাহফিলে আমার কোন বক্তৃতায় যদি আল্লাহ রাসূলের শানে বেয়াদবিমূলক কোন কথা বের হয়ে যায়, আমার ফলোয়ার, আমার লাইকার, আমার ফ্যান যারা আছে এরা সবার আগে আমার গলা চেপে ধরে ভিতরে বলেন, ঠিক না? কেন? আমি, উনি, শেরে মিল্লাত, আশরাফুল আল কাদরি, আল্লামা নুরি, এরা কেউ কখনোই নিজের দিকে টানে নাই, রাসূলের দিকে টেনেছে। আর তাদের বাতিল ফিরকার চালামত হলো রাসূলের শানে বেয়াদবি করো, সমস্যা নেই। আল্লাহর শানে বেয়াদবি করো, সমস্যা নেই। খাজার সাথে গাজা শব্দ বলো, নাউযুবিল্লাহ বলেন, সমস্যা নেই। সায়েন্সের সিকিউরিটির সাথে বেয়াদবি করো, সমস্যা নেই। নবীর স্ত্রীগণ, নবীজির সাহাবী আওলাদ আহলে বাইতের শানে বেয়াদবি করো, সমস্যা নেই। তবে আমার দলের মুফাসসিরকে কিছু বলা যাবে না। একটু জোরে বলুন, এটা কি ঈমানদারের আলামত নাকি মুনাফিকের আলামত? এই আজকে আরেকটা প্রশিক্ষণ নিয়ে যান, যে ইউনিয়ন থেকে এসেছেন, সুন্নি আলেমরা ভুল কথা বললে সুন্নি ফ্যান ফলোয়াররা সবার আগে গলা টিপে ধরে, এটা হকের দলিল। একটু জোরে বলেন, ঠিক না? এটা কিসের দলিল? হকের দলিল। আর তারা নবীর শানে কথা বলো, সমস্যা নেই, শুধু আমাকে লাইক করলে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কি ঈমানদারের দলিল না মুনাফিকের দলিল? আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে এই আয়াত সূরা তাওবার 62 নম্বর আয়াত থেকে বোঝা গেল আল্লাহকে যেমন রাজি করতে হবে, রাসূলকেও রাজি করতে হবে। ওয়াল্লাহু আহাক্কু ওয়া আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, আল্লাহ রাজামন্দি হাসিল করার জন্য বেশি হকদার আল্লাহ, বেশি হকদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি মারহাবা। এবার আসেন তামবিহুল ওয়ালাতি ওয়াল হুকাম আলা আহকামি শাতিমি খায়রুল আনাম। এই রিসালাটা লিখেছেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাবের মধ্যে বলছেন, ক্বালাল কাজী আইয়াস, কাজী আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজমাতিল উম্মাহ, সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ, উম্মাহ মানে সাহাবী, তাবী, তাবে তাবী, মুজতাহিদিন, আউলিয়া কেরাম, আহলে শরীয়ত, আহলে তরিকত,
সবাই একমত কি আলা কাতলে মুনতাকিসিহি মিনাল মুসলিমিনা ওয়া সাফবিহি, সবাই একমত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয় অথবা আমার নবীর মর্যাদা হানি হয়, তাচ্ছিল্য হয়, এমন শব্দ যদি বলে অথবা গালি দেয় অথবা নবীকে হেয় করে খাটো করে কথা বলো, অবশ্যই তার মৃত্যুদণ্ড দিতেই হবে। ঠিক না? একটু দেখবেন ঠিক না? রাসূলের শানে যারা কাউবয় শব্দ ব্যবহার করে, আমার নবীর শানে বলতেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে, এতক্ষণ মেয়ে আমারে গুতাইছে, এখন মসজিদে নববীতে একটু শুনতে আসছি, মেয়ের বাপ ফাতেমার বাপ এখন আমাকে গুতাইতেছে। এই যে গুতানো শব্দটা সে হয়তো বলতে পারে আমি এটা বিরক্তির অর্থে নিয়েছি, বলুন রাসূল আমাকে বিরক্ত করতেছে এই শব্দ যদি কেউ বলে সেই ইমানদার না মুনাফিক। তোমার অর্থ যদি বিরক্তি শব্দ নাও তখন মুনাফিক, আর গুতানুগুতি করা এটা কি রাসূলের শানে যাবে? তাহলে বলুন সব সময় যার মুখ থেকে নবীর শানে বেয়াদবি বের হয়, একবার বলতেছে আমার নবী এমন স্মার্ট এমন হ্যান্ডসাম, নবী নাকি সিক্স প্যাক, আবার বলতেছে আমার নবী এত বেশি তিনি কৌশলী ছিলেন, মক্কার মধ্যে তিনি টেস্ট খেলেছেন আর মদিনা শরীফের মধ্যে তিনি টি-20 করেছেন। একটু নাউজুবিল্লাহ করে বলেন। মাদানী জীবন 10 বছর, মক্কি জীবন 13 বছর। এই যে মক্কি জীবনকে টেস্ট ক্রিকেটের সাথে তুলনা দিল, ওয়ানডের সাথে তুলনা দিল, আর মাদানী জীবন 10 বছর আল্লাহ রাসূল দাওয়া করেছেন, জিহাদ করেছেন, বিভিন্ন আহকাম আরকান প্রতিষ্ঠিত করেছেন। এইজন্য মদিনার জীবনকে যদি ক্রিকেটের টি-20 সাথে তুলনা করা হয়, যারা বলেন এটা কি আদব হয় না বেয়াদবি? আমার নবী কি দুনিয়াতে খেলতে এসেছেন? কথা বলেন না। আল্লাহ রাসূল কি দুনিয়াতে খেলতে এসেছেন? তাহলে আমার নবীর জীবনের সাথে যদি ক্রিকেট ম্যাচের তুলনা দেওয়া হয়, এই আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইমানদার না শয়তান? এই শয়তানের ওয়াজ শোনা যাবে না। আসেন আমি কয়েকটা মাত্র উদাহরণ দিলাম। এরপরে তিনি ইমাম ইবনে শাহাবিদ্দিন বলতেছেন ক্বালা মুহাম্মদ ইবনে সাহনুন আজমাল উলামাউ আলা আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুনতাকিসা লাহু কাফির, যে আমার নবীকে গালি দিবে অথবা আমার নবীর শান মানকে খাটো করার চেষ্টা করবে সে কাফের। সে কি কাফের? তারপরে দেখেন ওয়াল ওয়াঈদু জারিন আলাইহি বিআযাবিল্লাহি তাআলা লাহু, তার জন্য আল্লাহর আযাব আছে না নেই? কথা বলেন আছে না নেই? তারপরে ওয়ামান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি কাফারা, আমার মামা মাওলানা আল্লামা মুফতি ওমর রিজভী সাহেব তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, আমিও দিয়েছিলাম, যে ব্যক্তি তার কুফরির ব্যাপারে রাসূলকে কাউবয় বলার পরে সে কাফের হয়ে গেছে, এই কথাতে যে সন্দেহ করবে সেও কাফের। ঠিক কি না? আর বলে ঠিক কি না? কাফের। রাসূলের শানে যারা বেয়াদবি করবে তাদেরকে কাফের বলতে যারা সন্দেহ করবে তারাও কি কাফের। এজন্য সুন্নিরা কোনদিন কোন বেয়াদবিকে সমর্থন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। আসেন অনেকে এখানে প্রশাসনের ভাইরা শুনতেছেন, আমাদের হুঁশ ঠিক আছে, এটা ঠিক রাখতে হবে। এখানে মিডিয়াতে প্রচার হচ্ছে, মনোযোগ এক মিনিট রাখেন, মিডিয়াতে প্রচার হচ্ছে, প্রশাসন আছে। আমি আপনাদেরকে বলবো আমরা যে কাফের শব্দ বলছি, আমরা যে মুরতাদ বলছি অথবা তাকে হত্যা করাটা ওয়াজিব বলছি, তবে মনে রাখবেন সুন্নিরা শাস্তি কি সেটা বলে, কার্যকর করে না। কারণ কার্যকর করা এটা কি আমার কাজ নাকি আদালতের? বলে না কার কাজ? ইমাম সাহেবকে, প্রিন্সিপাল সাহেবকে যদি জিজ্ঞেস করা হয়, মাওলানা অধ্যাপক আরিফুর রহমান সাহেবকে জিজ্ঞেস করা হয় একটা মানুষ জেনা করলো অবিবাহিত, তার শাস্তি কি, তিনি ফতোয়া দিবেন 100 ডলার। যদি বিবাহিত হয় তাহলে বলবেন পাথর মেরে তাকে রজম করে হত্যা করা। আচ্ছা উনি ফতোয়া দিলে কি কোনো অসুবিধা আছে? তিনি কার্যকর করবেন না, কার্যকর করবে আদালত। ঠিক না বলেন? এগুলা যদি বলা হয় চুরির শাস্তি কি, উনি বলবেন চুরির শাস্তি হচ্ছে হাত কাটা।
ঠিক কিনা বলে না? এটা বলতে কি কোনো অসুবিধা আছে? এই জন্য প্রশাসনের ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুন্নিরা তরবারিও হাতে নেই না। আমরা জিহাদের মাঠ যখন আসবে সেখানে আমরা তরবারি হাতে নেব, তবে আমরা অ্যাটেম্প টু মার্ডার, কাউকে হত্যা করার জন্য বলছি না। তবে মনে রাখবেন, জেনে শুনে ইচ্ছা করে একের পরে যে ব্যক্তি নবীর শানে বেয়াদবি করবে, ইসলামী শাসন যদি থাকে, ইসলামী তাজিউল কযাত, অবশ্যই তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবে। জোরে বলেন ঠিক কি না? কোন সন্দেহ আছে? আসেন, বুখারী শরীফ 4141 নম্বর হাদিস, মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে ইফক, যেটা অপবাদ দেওয়া হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সাথে জড়িত করে একটা খারাপ অপবাদ যখন দেওয়া হলো, নাউযুবিল্লাহ বলেন। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওনার ব্যাপারে আমাদের সবার সম্মান আছে না নেই? সবাই একটু মহব্বতে বলেন আছে না নেই? এদিকে আমার দিকে দেখবেন, ওনারা কাজ করুক। যখন এই ধরনের অপবাদ দিল, বিশাল লম্বা হাদিস, আমি শুধু কয়েক লাইন বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। মনক্ষুণ্ণ হয়ে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া মাশারাল মুসলিমিন মাইয়াযিরুনি মিন রাজুলিন ক্বাদ বালাগানি আনহু আদাহু ফি আহলি ওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খায়রা। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে মিম্বরের উপরে বললেন, হে আমার সাহাবীরা, মুসলমানরা, আমার আহল, আমার পরিবার, আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চরিত্রের উপরে দাগ লাগানোর যে চেষ্টা করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে। আমি অবশ্যই জানি আমার পরিবার নিষ্কলুষ, নিষ্পাপ, উনি কখনোই কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ করেন না। আমি আমার স্ত্রী জান্নাতের নারীদের সরদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ভালোই জানি। একটু মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খেয়াল করেন, যে বলেছে তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সরদার। আচ্ছা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা একটু বলো দেখি, আমার পক্ষ থেকে কে এই মুনাফিকের বাচ্চা আমার স্ত্রীকে যে অপবাদ দিয়েছে তাকে শায়েস্তা করা কে আসো? তখন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। তিনি কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আনা আ'দিরুকা ফাইন কানা মিনাল আওস। আপনি যার কথা বলছেন সে যদি আওস গোত্রের হয়, আমার নবী কিন্তু নাম বলে নাই, সে যদি আওস গোত্রের হয়, আওস আর খাজরাজ এরা দুজন ভাই ছিল, তাফসীরে আছে। পরবর্তীতে দুইজন ভাই থেকে দুইটা গোত্র আলাদা হয়ে গেছে, আওস এবং খাজরাজ। সে যদি আওস গোত্রের হয়, দরবতু উনুকাহু, আপনি যদি আমাকে দায়িত্ব দেন, আমি সাথে সাথে তার গর্দান উড়িয়ে দেব। আপনি নবীর স্ত্রীর উপরে যে চরিত্রের অপবাদ দিয়েছে, আমি তার গর্দান ফেলে দেব। সুবহানাল্লাহ বলেন না। শুধু তা না, ওয়া ইন কানা মিন ইখওয়ানিনা মিনাল খাজরাজ, যদি খাজরাজ গোত্রের হয়, তাহলে আমার তানাফা ফাআলনা আমরাকা, আপনি যা নির্দেশ দিবেন আমি তা করব। তাহলে বোঝা গেল নবীর শানে, নবীর আহলে বাইতের শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের বিধান আসে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেন নাই, আমার নবী বলেন নাই আমি থাপ্পড় দিতে বলছি, বেত দিয়ে মারতে বলছি, কান ধরে উঠবস করতে বলছি, সরি বলাইতে বলছি, মৃত্যুদণ্ড দিতে বলি নাই, তুমি কেন মারতে চাচ্ছ? আল্লাহ রাসূল প্রতিবাদ করে নাই। তাহলে বুঝা যে নবীর শানে বেয়াদবি করবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? এজন্য ইবনে আসাকিরে আছে, দাইলামি শরীফে আছে, ইমাম ইবনে আবিদিন শামি ওই রিসালাতে এনেছেন, কাজী আয়াজও বলেছেন, মান সাব্বা নবিয়ান, কেউ যদি নবীকে গালিগালাজ করে, ফাকতুলুহু, তাকে অবশ্যই তোমরা হত্যা করবা। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, আর যে আমার কোন সাহাবীকে গালিগালাজ করবে তাকে বেত মারবা, ধরা মারবা। একটু শুনে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ অপরাধ থেকে হেফাজত করুন। আমিন। একটু জোরে বলেন আমিন। এবার আসুন আবু দাউদ শরীফ, আমি লম্বা করে যে কথাগুলো 20 মিনিটে বলা যায়, এগুলো 2 মিনিটে বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে? আবু দাউদ শরীফ 2683 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঢুকলেন, তখন 4 জন পুরুষ আর 2 জন মহিলা ছাড়া সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আওয়াজটা হয় না? আরো জোরে বলেন। কারণ
আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রাসূল যখন মক্কা বিজয় হলো, 4 জন পুরুষকে ক্ষমা করে নাই। এই 4 জনকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা। 2 জন মহিলা, এদেরকে যেখানে পাইবা সেখানে কি করবা? হত্যা করবা। এই 6 জনের কোনো মাপ বলা না, কোনো মাপ নাই। এরপরে বলা হচ্ছে ওয়া ইবনা আবি সারহ, আব্দুল্লাহ ইবনে আবি সারহ নামক এক মুনাফিক, তাকেও আমার নবী কি করতে বলেছেন? হত্যা করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সবার জন্য সাধারণ ক্ষমা যদি আত্মসমর্পণ করে, কিন্তু এদের কোনো ক্ষমা নাই। সে পালিয়ে গেল, ইবনে আবি সারহ পালিয়ে গেল। পালিয়ে গিয়ে লুকিয়ে গেল কোথায় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের স্বামী হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা করে। এখন আপনি যদি বলেন রাসূল বলেছেন হত্যা করতে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে কেন আশ্রয় দিলেন? এটার কারণ হলো তিনি ছিলেন দুধভাই। কি ছিলেন? দুধভাই। হাদিসের মধ্যে আছে আবু দাউদ 2683। তো দুধভাই হিসেবে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চাচ্ছেন আমি যদি তাকে কোনোমতে মন টন ঘামাইতে পারি, একটু সারেন্ডার করে নবীর কাছে নিতে পারি, সে যদি তওবা করে, আমার দুধ ভাই যেহেতু আমরা একই মায়ের কাছ থেকে কি খেয়েছি, দুধ খেয়েছি, সে যদি ঈমান আনে, তওবা করে, সে যদি মুসলমান হয় তাহলে তো ভালো হয়। এই জন্য একটু আমার নবীজির যখন রাগ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ মানে আমার নবীজির যেই অসন্তুষ্টি, সেটা যখন একটু প্রশমিত হলো, আস্তে করে তাকে নিয়ে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে আব্দুল্লাহ ইবনে আবি সারহকে ওসমান যিন্নুরাইন বলছেন, নবীর সামনে হাত বাড়াও, বলো ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করব, আমাকে একটু তওবা করায় দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দেখছে, চেহারা মোবারক ফিরিয়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ একটু তওবা করায় দেন। তার চেহারা দেখেছে, আমার নবী মুখ ফিরিয়ে ফেলেছেন, চেহারা মোবারক ফিরিয়ে ফেলেছেন। 3 বার, বলো না কয়বার? চতুর্থবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করালেন, তওবা করালেন। কিন্তু এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন জানেন? আমার নবী বলেন, আমা কানা ফীকুম রাজুলুন রাশীদুন ইয়াকুমু ইলা হাযা হাইতু রাআনি কাফাফতু ইয়াদি আন বাইআতিহি ফায়াকতুলুহু। তোমাদের মধ্যে কি এমন কোন মেজাজওয়ালা ব্যক্তিত্ববান পুরুষ, এমন কোন জ্ঞানী গুণী মানুষ কি ছিল না? আমি যখন তাকে 3 বার তওবা করাইতে অস্বীকার করেছিলাম, যদি ওই সুযোগে গর্দানটা ফেলে দিতা কতই না বড় হতো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো বুঝে গেল সেও যে এসে তওবা করেছে বা আমার নবীর হাতে বায়াত হয়েছে, আসলে কি ঈমান এনেছে নাকি মুনাফিক? বলো না, ঈমান এনেছে নাকি মুনাফিক? যদি বাস্তবে যদি ঈমান আনতো, যদি ভিতর বাইরে পরিষ্কার হতো, আমার নবী এই কথা বলতেন না। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায়, বলেন আমার নবী শানে বিয়াদবি করলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সবাই জোরে বলেন কোন অধিকার নাই। এবার আসে সহিহ বুখারী 3617 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নাসারা এসে কলেমা পড়ে মুসলমান হলো। কি বললাম? নাসারা। নাসারা মানে কি? খ্রিস্টান। বলে না কি? খ্রিস্টান। মুসলমান হলো। মুসলমান হওয়ার পর সে সূরা বাকারা, কত বিশাল সূরা, মুখস্থ করলো। সূরা আলে ইমরান মুখস্থ করলো। হাদিসের ইবারত সংক্ষেপ করে বলছি, শুধু যেটুকু প্রয়োজন হয় সেটাই বলবো। তারপরে সে কিছুদিন পরে আবার আদা নাসরানিয়ান, আবার সে মুরতাদ হয়ে খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টান যখন হয়ে গেল, তখন সে বলতে লাগলো কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তার একটা কাজ ছিল, ওহী নাজিল হলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কোরআন নাজিল করলে, তখন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন। তখন সাহাবীদের মধ্যে কিছু লেখক সাহাবী ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন ওই লোকটা, নাসারা লোকটা, যে মুসলমান হয়েছে পরে, আবার সে মুরতাদ হয়ে গেছে। সে নবীর সাহাবী থাকা অবস্থায় সে ওই কাতেবে ওহী হিসেবে ওহী লিখে রাখতো। সে কি বলতেছে জানেন? মুরতাদ হওয়ার পরে আমি যা যা লিখে দিছি সেগুলো ছাড়া ইসলামের নবী কিছু জানে না। আরো জোরে বলেন। এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি সহিহ বুখারীর যে হাদিসটা বলতেছেন, সে খ্রিস্টান ছিল, লোকটা মুসলমান হয়েছে, তো মুসলমান থেকে আবার খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু বর্তমান সময়ে এরকম বেয়াদব আছে কিনা? আমি বলবো তার থেকে বড় বেয়াদব আছে। কিরকম? হাজার হাজার মানুষ নিয়ে মাইকের সামনে বসে বলল, এখন উপস্থাপক বললো, মুজাহিদ ভাই বললো, সানাউল্লাহ ভাই বললো, ইসলামী ফ্রন্টের নেতারা বললেন এখন তাফসীর করবেন অমুক, সুন্দর করে উঠে বলল আমি হলাম মুফাসসির আর রাসূল হচ্ছে নিরক্ষর। নাউজুবিল্লাহ। আওয়াজটা আরো জোরে বলেন না কেন?
তাহলে বোঝা গেল সে নিজেকে বলতেছে মুফাসসির আর রাসূল হচ্ছে কি। এটা এই খ্রিস্টানের চাইতে অপরাধ কম না বেশি? না বললে কিন্তু আখিরাতে এরকম এরকম জিব্বা এরকম লটকায় রাখবে বর্ষি দিয়ে, জাহান্নামের বর্ষি দিয়ে। যারা বলেন খ্রিস্টান মুরতাদের চাইতে এই অপরাধ কম না বেশি? তুমি মুফাসসির, তুমি ইসলামিক স্কলার, তুমি ফকিহ, তুমি আলেম, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, আর নবী নিরক্ষর। যারা বলেন এটা কখনো কোনো ইমানদারের আকীদা হতে পারে? তাহলে বুঝা গেল ওই খ্রিস্টানের মতো এত সিনিয়র, তার চাইতে সিনিয়র ক্লাসের বেয়াদব আছে না নেই? আছে। দেখেন তো সে যখন এই কথা বললো আমার নবীর কানে আসে নাই, কথা বলে আসে নাই। সে বলতেছে আমি যা লিখছি, দেখেন সে লিখছে নাকি আমার নবী লিখতে বলছে? আমার নবী লিখতে বলেছে, সে লিখেছে, সে শুধু কাতেব, নিজের থেকে লেখে নেই। বলছে আমি যা যা লিখে দিছি এগুলো সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না। এই কথা বলার পরে আমার নবী মনে কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে কিছুদিন পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে সহিহ বুখারী 3617, খেয়াল করে, ফাদাফানুহু, আল্লাহ তাকে যখন মৃত্যু দিলেন, তারা খ্রিস্টানরা তাকে খ্রিস্টান রীতিতে দাফন করলো। ফাসবাহা ওয়া কাদ লাফাযাতুল আরদু, সে সকাল যখন হলো দেখা গেল তার লাশ জমিনের উপরে। সুবহানাল্লাহ। সকাল যখন হলো লাশ কোথায়? জমিনের উপরে। এরা চিন্তা করলো এবারতে আছে বাংলাতে বলে দিই, বললে নিশ্চয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, তার সাহাবীদের কাজ। হাদা ফাইলু মুহাম্মাদিন ওয়া আসহাবিহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আজমাইন ওয়া সাল্লাম, বলেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাজ। ইনি ইসলাম থেকে আবার খ্রিস্টান হয়ে গেছে বলে কবরের লাশ বের করে ফেলছে। এই জন্য আরো গভীর করে তাকে আবার দাফন করলো। পরের দিন সকালবেলা দেখা গেল আবার লাশ হচ্ছে জমিনের উপরে। সুবহানাল্লাহ বলেন না? ওই লোকটা আবার যখন তাকে আরো গভীর করে দাফন করলো, তৃতীয় দিনও দেখা গেল তার লাশ কি কবরের ভিতরে নাকি জমিনের উপরে। এটা দেখার পরে তারা বুঝতে পারলো ফাআলিমু আন্নাহু লাইসা মিনান নাস ফাআলকুহু, তখন তারা বুঝতে পারলো এই কাজ এটা কোনো মানুষের কাজ নয়। এটা বুঝতে পেরে এরা ময়লার ভাগারে, যেখানে শহরের সিটি কর্পোরেশনের ময়লা জমানো হয় এরকম জায়গায় ওকে নিক্ষেপ করলো আর দাফন করলো না। বুঝতে পারলো এটা শাস্তি কোনো মানুষের নয়, এটা আল্লাহর শাস্তি। জোরে বলেন ঠিক না? এবার আপনাদেরকে যদি বলি ভাইয়ের আমার, আপনাদের মনে একটা কৌতূহল, মক্কায় হাজার হাজার কাফের ছিল কিনা? তো কথা বলতে হবে, ছিল কিনা? মদিনা মুনাওয়ারার মধ্যে ইহুদি খ্রিস্টান হাজার হাজার ছিল কি ছিল না? তাদেরকে যখন দাফন করা হলো, কারো লাশ মাটির নিচ থেকে উপরে আসলো না, কবরে মাটিয়ে তাকে গ্রহণ করলো। হ্যাঁ, কবরের ভিতরে বেঈমান হলে, ইসলাম ধর্ম গ্রহণ না করলে, মুশরিক হলে, ইহুদি হলে, নাসারা হলে অবশ্যই কবরের ভিতরে আযাব হবে, হুফরাতুম মিন হুফারিন নিরান হবে, ঠিক আছে, জাহান্নাম হবে। কিন্তু মাটি তো গ্রহণ করেছে। কিন্তু এত হাজার ইহুদি নাসারা, এত হাজার মুশরিক সবাইকে মাটি গ্রহণ করলো, একে কেন গ্রহণ করলো না? এটার একটাই কারণ, ও ইসলামী ফ্রন্ট, আমার ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুব সেনার যুবকরা, শোনো, কত বড় কপাল ভাগ্য আপনাদের, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছেন, আপনারা সুন্নি হয়েছেন। কত বড় কপাল, কত বড় খুশনসিব আপনাদের, খোদার কসম। এটার একমাত্র কারণ ছিল যারা নবীর কাছে আসে নাই, নবীকে চিনে নাই, তাদেরকে মাটিয়ে গ্রহণ করেছে। যে রাসূলের কাছে এসেছে, রাসূলকে দেখেছে, চিনার পরেও বেয়াদবি করেছে, তাকে কবরের মাটি গ্রহণ করে নেয়। ঠিক কি না? আর লোকের ঠিক কি না? এজন্য মুসলমানের ভিতর থেকে ইসলামে এসে যারা নবীর শানে বেয়াদবি করে তাদের শাস্তি কম না বেশি? এই জোরে জোরে বলেন, কম না বেশি? এই ধরনের অসংখ্য রিওয়ায়াত আছে। আমি একটা ফিকার ইবারত বলে আমি আপনাদের আলোচনাটা শেষ করে দেব। ইমাম ইবনে আবিদিন শামী রাসাইল ইবনে আবিদিনের প্রথম খণ্ডের 540 নম্বর পৃষ্ঠায় বলেছেন, একটু সবাই বলুন, আমরা সুন্নি হওয়ার কারণে বেজার না খুশি? যারা যারা খুশি হাত তোলেন। কেউ কেউ তুলে নেই, সবাই সবাই হাত তোলেন, সবাই। এভাবে হাত তুলবেন, একটা হাতও নামাবেন না, সবাই ভাবে তোলেন।
আমি নারা দেব, সবাই আমার সাথে বলবেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বলেন চাই কি চাই না? এখানে আর অন্যদিকে নড়াচড়া করার কোন দরকার? দেখেন এই আলোচনা, এই মহব্বত, এই শিক্ষা, এই ট্রেনিং পাবেন সুন্নিদের তাফসীরে। আর বাতিল ফিরকার তাফসীরে আপনি কোন নায়িকার শরীর কিরকম, কোন মুভি, ইন্ডিয়ান নায়িকা, বাংলা নায়িকা এই অশ্লীল কথাবার্তা বলে, জোরে বলুন যারা অশ্লীল কথা বলে তারা মুসলমান না মুনাফিক? এটা আমার কথা নাকি রাসূলের কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা খাসামা ফাজারা, ঝগড়া করলে যারা অশ্লীল কথা বলে তারা মুনাফিক। আর ঝগড়া ছাড়া হাসি মুখে কোরআন সামনে নিয়ে যারা সিনেমা আর বিভিন্ন নায়ক নায়িকার শরীরের বর্ণনা দেয়, জোরে বলুন এগুলো মুসলমান হতে পারে? এদেরকে এখানে জায়গা দেওয়া যাবে না, এগুলো পবিত্র জায়গা। এই সমস্ত জায়গার মধ্যে আল্লাহর ওলিরা হাঁটছে, আসছে, বসছে, ঠিক কিনা বলে না? এখানে আশিকে রাসূলুল্লাহ বসে, হাঁটে, চলাফেরা করে। এই জন্য যে সমস্ত জায়গা সুন্নিদের শোনেন, আপনারা বলতে পারেন, অনেকে মাইকের আওয়াজে বলতেছে ফোরকান কাদেরী তোমারে ঘরে বসায় রাখবো, কোনো মাহফিলে যেতে দেব না, 154 জারি করে দেব, বেয়াদবি করো না। আমি বলবো শোন, আল্লাহ কোরআনে বলেছে আন্নাল আরদা ইয়ারিতুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক হচ্ছে আল্লাহর ওলিরা। একটু জোরে বলে ঠিক আছে? এজন্য আল্লাহর ওলিদের জমিন যেখানে যেখানে সুন্নি উলামায়ে কেরাম আছে, যেখানে হাজার হাজার আল্লাহর ওলি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সুন্নি আলেম আছে, আওয়াজ করে বলুন সেখানে কোনো বাতিল ফিরকার মোল্লাকে কথা বলতে দেওয়া যাবে না। আপনারা খাতিল করতেছেন, গলা মিলাচ্ছেন, চন্দনের সেদিকে দেখেন, আমার দিকে দেখেন। আমি আমার তরুণ নতুন নতুন যারা বক্তা, আমি তাদেরকে ভালোবাসি, তাদের আমার দরকার আছে, একটু জোরে বলার দরকার আছে না? কিন্তু বাতিলের সাথে খাতিল করা যাবে না। কেন? কারণ চন্দনে এসে ভিতরে জাফরাবাদ একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জামিয়া ছাত্র, তাকে 5 তারিখের পরে অফিসে ঢুকতে দেওয়া হয় নাই। এই লোকটা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, শুধুমাত্র তার দোষ সে আহলে সুন্নাত ওয়াল জামাত করে। তার একমাত্র দোষ সে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা ছাত্র জীবনে করেছে। এখন ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাতের সাথে সম্পর্ক আছে, এজন্য কোনোদিন আওয়ামী লীগ করে নাই। তাকে মাদ্রাসার অফিসে প্রিন্সিপালের পক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাতকানিয়া রসুলাবাদ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ফোমরা জামিউল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা আহমদ রেজা নকশবন্দি, তিনি এখান থেকে ওখানে প্রিন্সিপাল বসতে গিয়েছেন, ওনাকে 5 তারিখের পরে আর মাদ্রাসায় বসতে দেওয়া হচ্ছে না। যারা আলেম ওলামাকে অসম্মান করে, যারা হক থেকে নিজের চেয়ারে বসতে দেয় না, যারা সুন্নি আলেম ওলামার সাথে বেয়াদবি করে, এই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? বলেন কোন সম্পর্ক থাকতে পারে? তারা আমাদেরকে, আমাদের অফিস থেকে আমাদের আলেমদেরকে দলের স্লোগান দিয়ে মাদ্রাসায় রিসাইন দেওয়ার জন্য বাধ্য করবে, আর তোমরা তাদের সাথে গলা মিলাবা, এটা হতে পারে না। হ্যাঁ, আমি আমার যুবক, সব যুবককে, সব সুন্নিকে ভালোবাসি, তাদের আমার দরকার আছে না নেই? ভুল করেছে, ভুল বুঝেছে, কিন্তু আমি মাইকের আওয়াজে আমার সাধারণ মানুষ, শ্রোতা, বক্তা সবাইকে বলবো বাতিল ফিরকার সাথে কোনো মহব্বত থাকতে। মামা আমি কি ভুল বলেছি? আপনি আমাকে ঠিক করে দেবেন। বলেন কোন মহব্বত থাকতে পারে? তারা আগে বলবে আমরা আবুল আলা মওদুদীর 80টা কুফরি আকীদা ফাইল লিখে দিলাম, তার সাথে আমি গলা মিলাবো। তারা বলবে তাদের বক্তা স্কলার নামদারি আধুনিক বক্তা যত রাসূলের শানে বেয়াদবি করেছে, আমরা সবগুলা তালাক দিলাম, সরি বললাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে কাজ করব, আমি তার সাথে গলা মিলাতে 1 সেকেন্ড দেরি করব না, ঠিক না? বলেন সে বেয়াদবি করে যাবে। এজন্য হাদিস শরীফ অনেক তো আলোচনা আছে, যা সব কিছু বলতেছি না, কিছু আমার মামার জন্য রেখে দিই, আমি ফিকাহ 12টা বলে দিই। অনেকে বলতে পারে হুজুর যতগুলো হাদিস বলেছেন, কেউ মুরতাদ, কেউ মুসলমান হওয়ার পরে কাফের হয়েছে, কেউ মুনাফিক। এখন মুসলমানের বেশে কেউ যদি নবীর শানে অনর্গল এক এক মাহফিলে এক এক বিশ্রী বিশ্রী কথা বলে, তাকে হত্যা করা বা তাকে কাফের বলা, তাকে বেঈমান বলা যাবে কিনা, এই প্রশ্নের জবাব আপনাদের দরকার আছে। কার্যকর আমরা করবো না, আমরা কার্যকর করবো না, আমরা শুধু কি দিব? ফতোয়া দিব। কি শুনবেন? শোনার ইচ্ছে আছে?
এবার আমি এবারটা বলি, ইন্নাল মুসলিমা আয়দান ইদা তাকাররারা মিনহু যালিকা, একজন মুসলমানের থেকে যদি ইবনে আবিদিন শামের রিসালা রাসাইল ইবনে আবিদিন শামি প্রথম খণ্ড 544 পৃষ্ঠা, তিনি বলছেন একজন মুসলিম বক্তা, মুফাসসির, মুফতি, সাধারণ মানুষ, রাজা, বাদশা, নেতা, টেতা, কেতা, যা হোক, যদি তার কাছ থেকে বারবার নবীর শানে, ইসলামের শানে গুস্তাখি প্রকাশ পায়, ওয়াসারা মারুফান বিহাদাল ইতিকাদ, এবং এটা বোঝা যায় নবীকে ছোট করা, খাটো করা, তুচ্ছ করা এটা তার আকীদার অংশ। নাউযুবিল্লাহ বলেন। এটা যদি বোঝা যায় দাইয়ান ইলাহি ইউকাল, সে মানুষকে ওই বদ আকীদার দিকে মানুষকে ডাকতেছে, শোনাও করছে, প্যান্ডেল করছে, ইন্টারনেটে প্রচার করছে, এগুলার একমাত্র কারণ মানুষকে তার বদ আকীদার দিকে ডাকা। এক মাহফিলে বলে নাই, বারবার প্রতিটা মাহফিলে বলতেই থাকে, তাহলে কি করবে? ইউকাল, তাকে হত্যা করা হবে মুসলমান হলো। কেন? লা তুকবালু তাওবাতুহু, তার তওবা কবুল করা হবে না। ওয়া ইসলামুহু, তার ইসলামের কারণে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না। কেন? কাজিন্দিক, সে জিন্দিকের মতো। ফালা ফারকা বাইনাল মুসলিমি ওয়া জিম্মি, সে মুসলমান সেটা দেখা যাবে না, সে জিম্মি কিনা সেটা দেখা যাবে না। লিআন্না কুল্লাম মিনহুমা ইদা তাকাররারা মিনহু যালিকা, যদি মুসলিম হোক, জিম্মি হোক, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ যে শান্তিতে থাকার জন্য ইসলামী ইমামের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, জিম্মি হোক বা মুসলমান হোক, তার কথা থেকে বারবার যদি নবীর শানে, কোরআনের শানে, ইসলামের শানে অবমাননার শব্দ বের হয়, তখন কি হবে? ওয়াসারা মারুফান বিহি দাল্লা যালিকা, এটার দ্বারা বোঝা যাবে, এটার দ্বারা প্রমাণ করবে আলা আন্নাহু ইয়াতাকিদু মা ইয়াকুলু, নিশ্চয় এটা সে বিশ্বাস করে বলতেছে, এটা নিশ্চয় তার আকীদা, এটা বোঝা যাবে। তখন কি হবে? ওয়ালা খাফসি বাতিনিহি, তার বাইরে চেহারা সুন্দর হলেও, তার কণ্ঠ সুন্দর হলেও, তার কোরআনের কারীমের তেলাওয়াত সুন্দর হলেও, তার ভিতরটা নাপাক। একটু জোরে বলেন ঠিক না? আলা খাফসি বাতিনিহি, তার ভিতর নাপাক, ওয়া যাহিরিহি, তার বাইরেও নাপাক, ওয়া সাইহি ফিল আরদি বিল ফাসাদ, সে জমিনে ভাইরাল হওয়ার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এক মাহফিলে একটা ভুল শব্দ বলবো, সারা বাংলাদেশের কোটি হাজার আলেম, সুন্নি আলেমরা ওই মাহফিলগুলোতে আমার প্রতিবাদ করবে, সব মাহফিলে আমার প্রচার হয়ে যাবে, মানুষ সবার আমার নাম জানবে, ফাসাদ সৃষ্টি করার জন্য এই কাজ যে করে। ওয়ান্না তাওবাতাহু ইম্মা কানাত লা ইয়াদফাউ বিহা আন নাফসিহিল কতল, সে যদি কখনো সরি বলে, তওবা করে, এটা হলো তার নাটক। এজন্য মানে ঠিক না? এটা তার কি বলে না, এটা তার কি নাটক। কেমন? সে নিশ্চয় হত্যা থেকে নিজেকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে লাইভে এসে সরি বলবে, কিন্তু এটার উদ্দেশ্য কি? ওয়া তামাক্কানা মিন আদিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মাঝে মধ্যে সরি বলবে, ভুল হয়েছে বলে দেবে, ক্ষমা করে দেন বলবে, সরি আমার ভুল হয়ে গেছে বলবে। কেন বলবে? যেন বেশি আরো অন্যান্য মাহফিলে রাসূলের শানে বদ আকীদা প্রকাশ করতে পারে, আরো বেশি যেন কষ্ট দিতে পারে। নাম্বার 1, ওয়া উম্মাতিহিল মুমিনিন, উম্মতকে, রাসূলের উম্মতকে যেন কষ্ট দিতে পারে। শুধু তা না, ইউদিল্লু মান শাআ মিন দাফাতিল ইয়াকিন, যাদের ঈমান আকীদা দুর্বল তাদেরকে যেন পথভ্রষ্ট করতে পারে, মাঝে মধ্যে কিছু ভালো কথা বলবে। একটু জেনে বলে ঠিক কি না বাবা? এজন্য সে সরি বললেও তার তওবা কবুল করা যাবে না। বলে না তওবা কবুল করা যাবে না, কারণ একবার হতে পারে, দুইবার হতে পারে। প্রতিটা মাহফিলে যখন বিষ বের হয়, তাহলে বোঝা যাবে এটা মৌমাছি না, এটা মমরা। ঠিক না বলেন? বিষাক্ত সাপ বাঁচায় রাখার দরকার। এটা জঙ্গলে থাকলে আলহামদুলিল্লাহ, কিন্তু লোকালে চলে আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আমার কথা মনে কষ্ট নিছে? এটা আল্লামা ইবনে শাহাবুদ্দিন শামী আবার প্রশাসনের বাইরে বলতেছে, সে তওবা করলেও সরি বললেও তাকে মাফ করা যাবে না। ভাই, তোমরা প্রশাসন আর বিসিএস ক্যাডার এগুলা নিয়ে থাকো, আমরা যারা ফেকা ফতোয়ার সাথে আছি আমাদের সিদ্ধান্ত হলো একটাই, সেটা হলো একবার, দুইবার, তিনবার, বারবার প্রত্যেকটা মাহফিলে যখন নবীর শানে বেয়াদবি করবে, এরপরে ভুল প্রকাশ করলেও, স্বীকার করলেও নিশ্চয়ই এটা তার মুনাফিকি, এটা নাটক, অন্যান্য মানুষদেরকে আরো বেশি গোমরাহ করার জন্য। এই জন্য আমরা তো ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমরা মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবো না, অথবা আমরা করতে চাইও না, অন্ততপক্ষে ঘৃণা করব এবং তাদের আলোচনা শোনার থেকে নিজেদেরকে বিরত রাখবো। জোরে বলেন ঠিক না? এই জন্য কোনো বাতিল ফিরকার বেয়াদবের আলোচনা শোনা যাবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমি মামার থেকে অনুমতি নিয়েছিলাম কয়েক মিনিটের, কতক্ষণ হয়ে গেছে আমিও জানি না। আমি এই জন্য আল্লামা মুফতি ওমর ইদ্রিস সাহেব হুজুরের সময় থেকে কিছু নেওয়ার কারণে ওনার কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যেহেতু সাংগঠনিক প্রোগ্রাম আমাকে মুজাহিদ ভাই অনুরোধ করেছেন, আবার সানাউল্লাহ ভাই কেনা সবাই আছেন, সবাই আমাকে অনুরোধ করেছেন, এই জন্য আমি বসেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক তাফসীর শোনার তৌফিক দেন। আর একটা কথা লাস্ট, সেটা হলো যারা কুফরি, ঈমান, মুনাফিক, নেফাক, ঈমান, কুফর, এই তিনটা জিনিস ভালোভাবে আকীদার সাবজেক্ট পড়েন নাই, আপনারা বাতিল ফিরকার ওয়াজ সুন্দর হলেও শুনবেন না। কথা বলেন না, বলেন না সুন্দর হলেও, কারণ কলার ভিতরে কি কোনো বিশেষ ট্যাবলেট আছে কিনা, শরবতের ভিতরে কোনো বিষ আছে কিনা আপনি তো জানেন না। এই জন্য বাতিলের ওয়াজ শোনা যাবে না। আল্লাহ তাআলা সুন্নি আলেমদের তাফসীর শোনার তৌফিক দেন এবং সুন্নি আলেমদেরকে হক কথাগুলো সাহসের সাথে বলার জন্য মাঠে ময়দানে আল্লাহ হায়াতে খেদমতে বরকত দান করুন। যারা বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবার এই মাহফিল যারা আয়োজন করেছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খোমরা ইউনিয়ন শাখা, বাংলা ইসলামের যুব সেনা, বাংলা ইসলামের ছাত্র সেনা, আহলে সুন্নাত জামাত, বিভিন্ন থানা, বিভিন্ন ইউনিয়ন থেকে এবং অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষও আছেন নেই, আল্লাহ সবাইকে কবুল করুন। চমৎকার অসংখ্য আলেম ওলামার উস্তাদ, যিনি অলরেডি গত 20-22 বছরে অনেক মুফতি মুহাদ্দিস তৈরি করেছেন। এই ধরনের একজন মুফাসসির আপনাদের মাহফিলে এসেছেন, আপনারা খুশি না বেজার? একবার ধরে বলেন মারহাবা। মেরাজের মাসে মারহাবা শুরু করে বললেন মারহাবা কখন বলবেন? কারণ মারহাবা বলা এটা মেহমানকে মারহাবা বলা এটা মেরাজের একটা সুন্নাত। আমার নবী যখন প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালাম বললেন মারহাবান বিল নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ। দ্বিতীয় আসমানে আরেকজন বললেন মারহাবা, ফেরেশতারা বললেন মারহাবা, আম্বিয়া কেরাম বললেন মারহাবা। এই জন্য মেহমান আসলে, আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আসলে মারহাবা বলা এটা মেরাজের একটা সুন্নাত। একটু জোরে বলেন মারহাবা। আহলান সাহলান। এখন পুরজোশ তানবীর বিল আদিল্লা আল কাতিআ। কোন বাতিল ফিরকার 5 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার ওয়ালা বক্তা যার জুতার ধুলা নেওয়ার যোগ্যতা নেই, এরকম একজন মুফতি আল্লামা ওমর ইদ্রিস সাহেব হুজুর এখন তাফসীর করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।